গায়ে ফির আমার মাথা নষ্ট হয়েছে তো। জান্নাতের কাছে না এর কাছে তারপরে বহুত দেখছি কত কর করা মানুষ দিয়ে যায় এরা নেরবেলা হয়ে গেছে গা। কিন্তু আমি অনেক কিছু করি নাই। তুমি বানি ভাবতা চাও যে মুক্তির বানি খালি নাই করেনি না লাইনের মানুষ আরে আল্লাহ কি আসতে না ভাই ধরে ছাড়া আমি অন্য কোনো কিছুই না। এমনি অন্য কোনো আমি মস্কা দিয়ে বুঝি না ভালো করে। আমার হালে আছে না কথা ভেবে দিই না। ও ভাই ভালো বিশ্বাস করো না বাড়তে জিগাই করে তুমি বাড়িতে কাছে পরে না তো কোনোদিন এমনি পয়সা টয়সা যদি কোনো সময় চায় এই 200-500 টাকা দিলাম ওটা থাকলো। ফোন যে করে ফোনেও বেশি কথা বলি বুঝেই করি। তোমরা এখন যতই মশলা পেঁচাল পারো যতই যাই করো মশলা মানে তো হিকান লাগবে না। কিন্তু ঘটনা হলো কি না মোটে মনে স্যাটিসফাইয়ের জন্য না পেঁচাল পারা হয় না অন্য কোনো ই না। তুমি অন্য ভাইবে সেন্স মাইন্ডে অত বিকল্প মাইন্ডে নিও না। তোমার সম্ভব হইলে করবা না হইলে না এনে তোমার ব্যক্তিগত ব্যাপার। তারপরে যে মাছলা নিয়ে কিছুমান কথা কয়ে যায় না যায় এবার ভাইবেন না যে আপনার কাঁচা মনে করে কই না ওরা তো 100 বার জানি যে মানে সাধারণ কোন আলিম না। তারপরেও কিছুমান কথা পরিস্থিতি হিসেবে কয়ে আসলাম। মশলা পতো কি ওরা করে আমার সামনে কেউ কয় না আঙ্গুর এলা কয় না যে আঙ্গুর মার্কার সার প্রেসিডেন্ট যে এ হইলো ডালুম দেমন থেকে ভারী মেলা দিন আগে আগে উনি তো মশলা পতো আঙ্গুর এলাকায় করতো আমি আর পরে না সব এলাকাতে আমি কি করি বয়ান কিছু রাখি। তারপরে করা ভাবে থাকলে আমি কি থাকি তোমার কাছে যে এই কথা বুঝি মানুষ বিশ্বাসই করবো না। জি জানি বিশ্বাস করবো না। হ্যাঁ ওটা আমিও জানি বিশ্বাস করবো না। তারপরে মাদ্রাসার বাইরের থেকে মাদ্রাসার ভিতরের হালাত মানুষে মানে কল্পনা করা হবো না। না কিন্তু তুমি যদি এটা বাইরের মানুষের কাছে কও না তোমার এই থেকে খেতাই দিব তোমার খেতাই দিব যে বাদ্য এটা খারাপ মুচি সার কথা এটা কইছে যে তাড়াতাড়ি বাদ্য এটা খারাপ এটা 100%। তারপরে তারপরে তোমার এটা কইছি আমি কোয়া বিলা মানুষ গ্রহণই করবো না নতুন শরীর কয় আর না। ওটা আমিও জানি 100 বার মানুষে বিশ্বাসই করবো না। এই আঙ্গুর বাড়ি বলে এই যে মেয়া হগল গুলো বয়ে থাকে না আমি যদি কই যে তোমরা আমার বগলে হারা রাত হয়ে থাকো তাই থাকো হারা দিন বয়ে থাকো তাই থাকো এনা তো কথাই না সময় অভাব না কারণে আঙ্গুর বাড়িতে যায় মেলা মেয়া হগল বয়ে থাকে না আমারে আমি গেলাম মানে বাসু বা হয়ে যাবো গা আঙ্গুর বাড়িতে আর পেশার নাই আড্ডা হিসেব নাই দুজন যায় মানে আড্ডা দেওয়ার নয় এমনি বহে যায় আঙ্গুর বাড়ি লেখা তারপরে আউ বাইরে মানুষ তো আঙ্গুর বাড়িতে ঢুকে যাবো না পুরুষ টুরুষ মানুষ যাবো না আমরা কি থাকিবা না থাকি আমাদের ফ্যামিলি ছাড়া ডাইনেস্টি ফ্যামিলি ছাড়া কেউ খাবো না। তারপরে আমার বাড়ির চতুর্মধ্যে মাদ্রাসা যে কোনো বস্তু পড়ে থাকে যে রডটি ওই যে একদিন তোমার পেলাম যে ভয় করে আবার তুমি কিছুক্ষণ এই যে পড়ে হয়েছে হিনুই আছে কিছু কাম করছে হিনুই আছে এত বস্তু বাহিনী কাম করলাম কেন কেউ কিছু করবো না। এই সামর্শে বললাম যে একটু মিল তাহলে একটা নির্ভরযোগ্য মানুষ একটা লাগে নির্ভরযোগ্য মানুষ এখন থেকে হয় নাই কবে বাবু আমি বুঝতেছি এটা নিয়ে আমি টেনশন নেই খুব টেনশন নেই মানে আমি মাদার সাথে যে 1 সেকেন্ড যাবো আমার ভিতরে কল্পনাই আয় না এদিন যে গড়ি গেছি ওই নীলবাগান যে গেছি না বিরাট ভয় হয়ে গেছি তোমরা ভাবছাও না নাই জানি না। হ্যালো কি করতেছ ঘুমাইছাও জি না শুনতেছি ভাবতেছ জি না কি ভাবছো এক শুনি তোমার আমি ওই কথা কইছি বিরাট গেহরাই মানে পাইবে কইছি এমনি কই নাই আলটু আলটু ভাং ফাং কথা এবার না
বের হয়ে গেছে আর এটা বাবার কোনো কথাও না। তারপরে যে বাদ বাকি যেটি পোলাপান আছে, হ্যাঁ জি না, পোলাপানের গাড়ি যান, এই পোলাপানটির গাড়ি যান আয় যে ইনাগর কাছে খোঁজ করা আবা হুজুর কিছু শুনলে তো হুজুর তো তখন মাইরে গেলাম এই বাসায় কব হুজুর মাইরে গেল। আর নামি কেড়ে কেড়ে আমি কইও নাই, আজ তো কই নাই, তোমারে কইছি তা তুমি এই যে আমারে এইটা এইখানে কইলে, আমি কেড়ে কইও না, কেড়ে ইও না। বহুত মানুষ আছে, বহুত মানুষ আছে, কারণ ব্যক্তির না। আর আমি মানুষের কি করবো, আমি জিনু চাই হিনু, আমি মুরব্বী, আমি বয়সে ছোট থাকলে আমি মুরব্বী, আমার এই অনুপ বুঝার নাই। মসজিদে যাই, ঈদগায় যাই, জিনু যাই। এই যে মানুষ বাড়তে আহে, বিয়া করবার যায়, তারপরে মাসের হাতে চললি, বাজার ঘাটে যাই, বাজারে গেলি না তোর ঘর ধোয়ার শিখা দে, কোনো বস্তু খামো যে যেটাই খাই, মিষ্টি খাই, চা খাই, যেটাই খাই না জি অভাব নাই। বাজারে গেলে অভাব নাই, টাকা কি খাবো, হুজুরে দেখেন হুজুরে দেখেন। বাজার যাইতে অত বেশি দেরি করি না, জরুরত আমার যেটা এটা কিনবো, কিনা এটা আবার আয় করবো, এটা তালাপ করা না গেলে ওটা কমি করে আয় করবো। মানুষের জানে যে মুক্তি হুজুর আইসা বাজারে আইসা আড্ডা মারবো না বা এমনি বসেও থাকবো না, এটাই জানে। তারপরে তুমি এটা জি হেডে কই যে মানুষ আল্লাহ তালা যখন একবারে সীমাহীন নিয়ামত দেয়, নিয়ামতের সুখে আদায় না করলে কেন আল্লাহ কি করে? নিয়ামতটা ছিনা নিব, এটা হাদিসের মধ্যে আছে। জি আমি তো এটাই আল্লাহ আপনার নিয়ামত এই সম্মান একটা নিয়ামত, একটা খুব বড় একটা নিয়ামত দিছে। এই নিয়ামতের কদর যদি না করেন তাহলে আমি কিন্তু তো আল্লাহ চিনে 100% নিবেন করি, না। আমি 100% করি, কিন্তু তুমি এটা ভাবতেছো আমার এটা করলো, তাহলে তো হুজুর ফাঁসে গেছে না। ফাইসে গেছে না, ফাইসে যাবেন কি হিসাবে? ওটা তো আমি, আপনিও কইতেছেন বা আমিও কইতেছি যে এই কথা মানুষ হলে বিশ্বাসই করবো না। বাবা যাইবে একটা কইতেছে হয়তো আল্লাহ না করুক বা হবো না, যদি আমি এর কাছে কই কথাটা তো গ্রহণযোগ্য হবো না, কেউ বিশ্বাসও করবো না। তুমি তো যে আরো থাকতে কাছে করবা, জি এসব কেন উল্টা মানুষ হয় আমার এই কবার পারবো। আর জঘন্য করবো তোমার। মানুষে জানে যে ও জীবনে না কবো না, কয় না, আর ছোটকালে ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু নাই, একবারে মানে ও বিলকুল এক থেকে খালি, তার না সংক্রান্ত কোনো কথাই নাই। তারপরেও সতর্কতা ভালো, যে সবেরই কাঁচা ভাইবেন না, হম, না সবাই, সবেরই কাঁচা ভাইবেন না। না কেউ কাঁচা না। এখন আদালতে গেলে মানুষের মুখের কথা বিশ্বাস করে না, কি জানি চায়, দলিল চায়। সাক্ষী প্রমাণ চায়, দলিল চায়। মানুষের এখন জানা হয়ে গেছে যে মানুষের মুখের কথা বিশ্বাস করে না, সাক্ষী মানুষের প্রমাণ নাই, জানতে দলিল গেছে নাই। কে রে ফাঁসাবার চাইলে কি করা লাগে। জি একজন মানুষের সাথে একটা কথা কবার গেলে ওটা আগে মাথায় ভাবো রাখবো যে এই কথার পরে যে সাক্ষী প্রমাণ বা দলিল ছাড়া আমি কি দেখাম, এটার মাথায় রাখা না। আমি একদিন ভাবছি জান্নাতে নিয়ে আইলা যে জি জান্নাতের মোবাইলটা তুমি ফোন রিসিভ করো, তোমারটা অফ করে থাও, আবার কোনোবার সময় তোমারটা দিয়ে করো। আমি ভাবছি যে আমার কথাগুলো তোমরা রেকর্ডিং করতেছো, এটা কবার চাইছি তোমারও জান্নাতে যে আমার কথা তোমরা রেকর্ডিং করতেছো। জি না, আমার মোবাইল অফ রাখছি, তার মানে ওই যে একদিন কইলেন না যে মোবাইল টোবাইল বেশি ইউজ করবা না, হ্যাঁ, ইউজ করলেও মানে আসরের পরে ফোন টোন করবা। হ্যাঁ। কইছি যে মোবাইল দুইটাই, তো দুইটাই মানে অন রেখে কি করবো, আমারটা এই জন্য বেশি অফ রাখছি। আর আমারটাই মানে চার্জ কম টিকে, ওটা আবার চার্জ টিকে বেশি। তাহলে তো ওই আজমিন আসিরি তো খালি ওর মোবাইলে রেকর্ডিং করে কোনো কথা কইলি,
বা জান্নাত বা এই যে কি কয় জৈতন দিন আবার তখন দিন দিন না গো অ্যান্ড্রয়েড মোবাইল না জি এটা একলাই রেকর্ডিং হয়ে থাকে ভালো কথা আমার এখন মনে হয়েছে কই তো নাই তোমার হাতে কইছি তুমি যদি রেকর্ডিং করে থাকা তাহলে হেরে আইসে বেলে রেকর্ডিং করছা জি না হেডে কইলাম যে মানুষ একটা কথা কবার চাইলে ওটা মাথায় রাখা লাগে যে এই কথাটা আমার কাছে কি সাক্ষী প্রমাণ আছে। অবাক করলে আবার আমি এই কথা কই তাহলে তো মনে মনে থাকতাম। তোমারটা রেকর্ডিং না একবার সত্যি কথা নে আমি বড় মোবাইলটা আগে চলাই নাই। এই যে মানে ঈদের 2 দিন না 3 দিন আগের থেকে দাদার একটা মোবাইল কিনলো, পরে ওটা নিছি। আগে ছোট মোবাইল আছে, বড় মোবাইল আমি ভালো করে টিপাই না আনো, মানে বড় মোবাইলটা ফাংশন বেশি জানি না। নাতি রে না ও ও মানে নতুন নিছে, আগে কোনদিন মোবাইল চলাই না, ও ছোট মোবাইলও চলাই না, ও মোবাইল ভালো করে টিপাই না। জয়তনের তো ছোট মোবাইলই জয়তন একটা ছোট মোবাইল, তারপরে আজমিনার কাছে যে বড় মোবাইল আছে, আমি আরো ভাবছি যে হয়তো আমি তো মোবাইল বেশি টিপাই না, তাহলে আর একটা বাইদা আছে শুনলাম বড় মোবাইল আছে, ওর কাছ থেকে হয়তো কিছু কিছু শিখবো। পরে একদিন জিজ্ঞেস করলাম, কয় এই যুগতে না কেউ বিশ্বাস করবো না, কিন্তু তারপরে হাসা কথা কয় আমি মোবাইল বেশি টিপাই না, ও তাই কইলো। আমার ডারি বান হোয়াটসঅ্যাপ কোনে যায় রয়েছে আমি বিছরে বাইতে পাই না কইলো। ওটা আরো যে মিঠাই তোমার থেকে মিঠাই বেশি ওটা হাসান আমি আমার যতটুকু কইলো। তুমি যে মিঠাই বুড়ি ও আর তোমার থেকে আরো মিঠাই বুড়ি বেশি। আমি তো যাই রে একদিন একদিন পরেই জয়তেন্দ্র কইছি যে যার হাতে থাকতেছ তুমি তার কিন্তু এখন ভালো করে চিনোই নাই। কয়েকে কইলাম যে তোমার যেই চাহিদা আবার কিনে আনবো তুমি জানবাই না যে কেউ কোনে বেচাল কোন থেকে আবার কিনে আনবো। আসলে তো মানুষ আমি সব চিনি না। কইলাম কোনো বিষয় চিনি জয়তন কইছে যে আমি চিনি না, ও কয় যে আসলে মানুষ আমি সব চিনি না। আর জয়তন আসলে তো মানে হয়তো একটা চালাক না। জয়তন জি কিন্তু আজমিনা চালাক জি আজমিনা চালাক ওডুবিটা জি ওটা সেই চালাক, আমি যাই হেরে বলছি। আর জয়তো এই জান্নাত চালাক তুমি না বাবা আর জান্নাত চালাক চালাক হ্যাঁ তুমিও চালাক জান্নাতও চালাক আর আজমিনা চালাক বোধের মধ্যে আছে একটু জয়তন, কিন্তু জয়তনও কিছু চালাক হয়ে গেছে গা কয়দিন পেঁচাল হয়ে যায়। মানুষ তো সবসময় এক থাকে না, চালাক আসলো না হেন হইতেছে আর কি। তুমি চালাক আছো আমি আমি চালাকও না তার দরমিয়ানি। না না চালাক আছো তুমি তুমি চালাক আছো মেলা কথা আমারে কইলে আমি এটা ভাবি নাই যে তুমি না কবা। আমি সব পাইলে দরমিয়ানি আগের থেকেই, পড়াশোনা অবস্থার থেকেই সবাই জানে যে দরমিয়ানি দরমিয়ানি আবার বেজাল টেজাল কম। ওটা তো খাইরুল উমরে আসা তো হয় মুড়িদের মধ্যে আছে হাদিসের মধ্যে আছে সব থেকে ধর্মীয় নিয়ে হইলো বেতের, কিন্তু তুমি চালাক আছো বিজনি পড়ায় চাও বেল ইত্যাদি এক এক জায়গার এক এক ভাব বুঝছাও মানুষের ভাব বুঝছাও পড়ছাও মেলা মাদার চাই ওই যে মোহরকারী আমার পার্টনার বন্ধু বাবা করে কয় আমারে আফাজ বাবা মুক্তি পাবাই না কয়। 3 মাদ্রাসায় পড়ছি, আর 3 মাদ্রাসায় পড়া নেব আপনার দাদিয়া। আচ্ছা, 3 জায়গার ভাব বুঝলা ছয়টা মাদ্রাসা তাইলে দেখা হইলো, তারপরে 4টা মাদ্রাসায় যায়, মানে 3বার যায় 3 সপ্তাহ থাকছি, পরীক্ষা দিছি যে বোর্ডে পরীক্ষা। মানে ওই যে মোহাম্মদের মাদ্রাসা যে ওই হাউলি শালটা যে হ্যাঁ ওনার যে কেদা মাদ্রাসা আছে কিন্তু
গেদা মাদ্রাসা আর দক্ষিণ মুরা। জি। কোন পরীক্ষা দিয়ে লাগছে? জি। কোন মাদ্রাসায় থেকে যায় পরীক্ষা দিছে? যখন যাই পরীক্ষা দিছে তখন বাড়ির বগলের মানুষের সাথে না, উনি যে যায় পরীক্ষা দিছে ওটা